ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন মানুষের উপরে আল্লাহর একটা সবচাইতে বড় একটা অধিকার, একটা হক রয়েছে, সেটি হচ্ছে হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, যাদের শক্তি আছে, টাকা পয়সা আছে, তারা যেন আল্লাহর জন্যই হজ করে, ইবাদত মনে করে হজ করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহর এই কথা শোনার পরে, আল্লাহর এই আদেশ মানার পরেও যারা হজটা করলো না, টাকা থাকার পরেও হজ করলো না, টাকা থাকার পরেও শক্তি সামর্থ্য থাকার পরেও হজে গেল না, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তাদের জেনে রাখা উচিত আল্লাহ রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? একটা মানুষ আর একটা মানুষের মুখাপেক্ষী? আপনার কাছে একটা জিনিস নাই, আপনি অন্যের কাছে গিয়ে চান, তাহলে আপনি অন্যের মুখাপেক্ষী হলেন। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ এটাই বলতেছেন যে তোমরা যদি হজ না করো, আমি আল্লাহর কিছু ক্ষতিও হবে না, আবার হজ করলে আমি আল্লাহর কিছু লাভও হবে না। ইবাদত যে আমরা করি, বলেন তো ইবাদত করলে আমাদের লাভ না আল্লাহর লাভ? আবার যদি ইবাদত ছেড়ে দেই, আমাদের ক্ষতি না আল্লাহর ক্ষতি? আমাদের ক্ষতি। সকল কিছু নিজের। আমরা ভালো কাজ করলেও আমরা ফায়দা পাবো, খারাপ কাজ করলেও আমরা ফায়দা পাবো। আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। আবার আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নিচ্ছেন, বলবেন যে আল্লাহ এত মানুষকে এত কিছু দিল, আল্লাহর কি কমলো? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমাদের সারা দুনিয়ার যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর কাছে যদি চায়, এত কিছু দেওয়ার পরেও প্রত্যেকটা মানুষের দোয়া যদি আমি আল্লাহ কবুল করি, কবুল করার পরেও সকলের চাওয়া পাওয়া আমি আল্লাহ পূরণ করে দিলাম, এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহর ভান্ডার থেকে এক ফোঁটা সম্পদের ভান্ডার কোনো দিন কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা বিধান দিলেন হজ। হজটা কি? হজটা হচ্ছে এটা যে ইসলামের খুঁটি হচ্ছে 5টা। একটা হচ্ছে কালেমা, একটা নামাজ, একটা রোজা, আর একটা হজ, আর একটা জাকাত। এই 5টা খুঁটি হচ্ছে ইসলামের। এই 5টা খুঁটির মধ্যে নামাজটা যেমন গুরুত্বপূর্ণ, ইমানটা যেমন গুরুত্বপূর্ণ, রোজাটা যেমন গুরুত্বপূর্ণ, জাকাতটা যেমন গুরুত্বপূর্ণ, হজটাও ওরকম গুরুত্বপূর্ণ। এই যে আমরা নামাজ পড়তে আসছি, এই নামাজ পড়াটা হচ্ছে ফরজ। নামাজ না পড়লে গুনাহগার হবেন। হজ করাটাও ফরজ, হজ না করলে আপনি গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ যাদের সম্পদ দিছে তারা হজ করব ইনশাআল্লাহ। এই হজটা হচ্ছে ইসলামের অনেক বড় একটা খুঁটি, অনেক বড় একটা বিধান। এটা পালন করা, এটা পালন করলে ফায়দা কি, ফায়দাগুলো আমি পরে বলবো। তার আগে আমরা যারা হজ করার জন্য যাব, যারা নিয়ত করেছি যে আল্লাহ যদি আমাদেরকে সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, আমরা ইনশাল্লাহ হজ করব। হজের আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার নিয়তকে খালেস করা, আপনার ইখলাসকে খুবই মজবুত করা। আপনার নিয়ত যদি খারাপ হয়, ওই ইবাদত দিয়ে আপনি উপকৃত হতে পারবেন না। একটা মানুষ নামাজ পড়তে আসে, যদি তার নিয়ত হয় লোক দেখানোর জন্য, যদি তার নিয়ত হয় সমাজের মানুষ আমাকে ভালো বলবে, নামাজি বলবে, এই নিয়তে যদি কেউ নামাজ পড়েন, নামাজ হবে না। কারণ সর্বপ্রথম নিয়ত। আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ইবাদতের বদলা তার নিয়তের উপরে দেওয়া হবে। এজন্য যার নিয়ত খারাপ, তার ইবাদতটাই খারাপ। আমরা যখন কুরবানি করি, কুরবানি আগে একটা নিয়ত আছে যে আল্লাহর জন্য আমরা কুরবানি করতেছি। এই যে রমজান চলে গেল, রোজার যে রাখছি, আমরা একটা নিয়ত করেছি শেষ রাতে সেহরি খাওয়ার পরে, একটা নিয়ত করি নাই যে রোজা রাখতেছি আল্লাহর জন্য, আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখতেছি। এই যে একটা নিয়ত, এই নিয়তটা প্রত্যেকটা ইবাদতেই করা। আপনার নিয়তে যদি মিল হয়, আপনি ওই অনুযায়ী আল্লাহর কাছ থেকে পাবেন। যদি লোক দেখানোর জন্য আপনি ইবাদত বন্দেগী করেন, হজ করেন, জাকাত দেন, জিহাদও যদি আপনি লোক দেখানোর জন্য করেন, কবুল হবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার আমলনামা, হিসাব নিকাশ যখন আল্লাহ আপনার হাতে দেবে, আর বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার এই হিসাবটা নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, পড়ো তুমি। তখন বান্দা পড়বে আর বলবে আমার নামাজের হিসাবটা কই, আমার রোজার হিসাবটা কই, আমার জাকাত করছি, জাকাতের সোয়াবটা কই, এত কষ্ট করে নামাজ পড়লাম, তারাবি পড়লাম, সেহরি খেলাম, রমজান মাসে এত কষ্ট করে রোজাগুলো রাখলাম, সেগুলোর সোয়াবটা কই?
খুঁজে পাবে না। তখন আল্লাহকে বলবে যে আমি যে দুনিয়াতে এত ইবাদত করছি, একটারও তো নেক দেখতেছি না, এগুলো সব গেল কোথায়? তখন আল্লাহ বলবেন যে আমি রসুলের মাধ্যমে জানায়া দিচ্ছি যে যে কোনো ইবাদতের শুরুতে নিয়ত আগে খালেস করা। তোমার নিয়তের মধ্যে গরমিল ছিল, তুমি নিয়ত করেছিলে নামাজ পড়বা লোক দেখানোর জন্য, অতএব তুমি নামাজ পড়েছো। এই যে দেখো হাসরের মাঠে অনেক লোক আছে যাদেরকে দেখানোর জন্য নামাজ পড়েছিলে, তারা তোমাকে ভালো বলেছে দুনিয়াতে, দুনিয়াতে তোমাকে খারাপ বলে নাই। যাদের দেখানোর জন্য নামাজ পড়েছো তারা দুনিয়াতেই তোমাকে ভালো বলছে, অতএব আজকে আমার কাছে কোনো ফায়দা নাই, যা চেয়েছিল দুনিয়াতেই পেয়ে গেছে, এখন জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার শহীদদেরকে ওই দিন ডাকবেন, ডাকার পরে বলবেন যে দুনিয়াতে শহীদ হয়েছো কার জন্য, আজকে আমার জন্য কি নিয়ে আসছো? তখন বলবে আল্লাহ আপনার দিনের জন্য শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবে না, তুমি মিথ্যা বলতেছো, তোমার নিয়তটা ছিল যে দুনিয়াতে শহীদ হবে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, তুমি মরে যাওয়ার পরে মানুষ তোমার প্রশংসা করবে, চিরকাল মনে রাখবে। অতএব তুমি যাদেরকে দেখানোর জন্য শহীদ হয়েছে তারা তোমাকে দেখেছে অটোমেটিক, তারা তোমাকে বীর বাহাদুরও বলেছে। অতএব আজকে আমার কাছে তোমার কোনো প্রাপ্য নাই, আজকে তুমি যা কিছু চেয়েছো সব দুনিয়াতে পেয়ে গেছো, এখন তুমি জাহান্নামে চলে যাও। আর যদি আপনার নিয়তটা পাক্কা থাকে যে আমি হজ করতেছি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই, তাহলে আপনার পুরস্কারটা কেমন হবে? আল্লাহ রসুল বলেছেন যে একটা কবুল হজের পুরস্কার হচ্ছে জান্নাত ছাড়া আর কিচ্ছু তার পুরস্কার নয়। মানে যে ব্যক্তি হজ করলো আর কবুল হয়ে গেল, তার সবচাইতে বড় পুরস্কার হচ্ছে জান্নাত, একটা কবুল হজের সওয়াব। এই জন্য আমাদের নিয়তকে খালেস করা। অনেক হাজি সাহেব আছে যারা হজ করে একটা নিয়তে, মানুষ আমাদেরকে চিরকাল হাজি সাহেব বলবে। চা স্টলে যাব, ওখানে বসবো, বলবে হাজি সাহেব চা খাবেন, হাজি সাহেব আপনার এত টাকা বাকি হয়েছে, হাজি সাহেব, এরকম প্রত্যেকটা কথাই যখন হাজি সাহেব বলবে, এই হাজি সাহেবটা শোনার জন্য অনেক মানুষ হজ করে। নাউজুবিল্লাহ, এটা করবেন না। এটা করার জন্য যে আপনি হজ করেন কবুল হবে না, যে সওয়াবটার কথা বললাম যে জান্নাত, এটা আপনি পাবেন না। অতএব আমাদের নিয়তকে খালেস করা, আমাদের নিয়তকে পাক্কা করা, যারা হজ করব আমাদের নিয়তকে একবারেই খালেস করা। এবার আসেন হজের 2 নাম্বার যেটা, হজটা কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা তোমরা হজ করার নিয়ত করেছো, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যারা তোমরা মনে করেছো যে আমাদের টাকা হলে সম্পদ হলে উমরা করব, হজ করব, আল্লাহ বলতেছেন যারাই নিয়তটা করেছো তাড়াতাড়ি আদায় করো, দেরি করো না। এই আদেশটা কার? আপনি নিয়ত করলেন টাকা হলে উমরা করব, হজ করব, আপনার টাকা হয়েছে, অতএব আর দেরি করার দরকার নাই। এই যে এখন সময়, চলে যান। কারণ একটা সময় মানুষের এমন অবস্থা হবে, ওই যে আমি একটা হাদিস তেলাওয়াত করছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে 5টার সময় আসার আগেই 5টার সময়কে কাজে লাগাও। তার মধ্যে একটা আছে যে অসুস্থতা হওয়ার আগেই সুস্থতাকে কাজে লাগাও, আছে না নাই? এখন আপনি এখন সুস্থ, আপনি হজের কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন, আপনার টাকাও আছে, ক্ষমতাও আছে, আপনার যানবাহনে চালার অক্ষমতা না, সক্ষমতা আপনার আছে, আপনার এখন সময়, আপনি এখন চলে যান। কারণ এমনও হতে পারে আপনি বিছানায় পড়ে যেতে পারেন, আর হজ করতে নাও পারেন, এমন অবস্থা হতে পারে নামাজটাই আপনি পড়তে পারবেন না, এমন অবস্থা মানুষের হয় কি হয় না বলেন? তো এই সময়টা আসার আগেই আমরা হজ করবো। এই জন্য আল্লাহ বলছেন দ্রুত তোমরা এই কাজগুলো করো। এবার যে কথা বলতেছিলাম, হজের মাসটা কোনটি? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলতেছেন হজের কিছু মাস নির্ধারিত আছে, সেটা আল্লাহ কুরআনে বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে আসছেন। ফি কওলিহিল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালু ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি। আল্লাহ রাসূল বলেছেন হজের মাস হচ্ছে 3টি, একটি হচ্ছে শাওয়াল, একটি হচ্ছে জিলকাদ, আর একটি হচ্ছে জিলহজ। সুবহানাল্লাহ পড়েন। এই 3টা মাস হচ্ছে হজের। এবার আসেন হজ কাদের উপরে ফরজ, এটা নিয়ে একটু বলা দরকার। হজ কাদের উপরে ফরজ? আপনার টাকা আছে, অর্থ আছে, আপনার উপরে হজ ফরজ, কিন্তু এখানে 1 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে মুসলিম হতে হবে। কোনো হিন্দু খ্রিস্টান যদি হজ করে কবুল হবে? কোনো ফায়দা পাবে? কোনো ফায়দা পাবে না। এই জন্য মুসলমানের উপরে হজ ফরজ সর্বপ্রথম। 2 নাম্বার, আপনার পরিবারকে চালানোর জন্য, মনে করেন আপনি হজ করবেন আবার আসবেন, আসার পরে আপনার পরিবারকে চালানোর মতো যদি আপনার সচ্ছলতা থাকে এবং আপনি হজ করতে যাবেন আসবেন, যত খরচ আছে, কুরবানির খরচ, বিমানের ভাড়া বাবদ, আপনার যত খরচ আছে সমস্ত খরচকে যদি আপনি
মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার উপরে হজ ফরজ। আপনার টাকা আছে, আপনি হজ করে আসলেন, কিন্তু আসার পরে পরিবার আর চালাইতে পারবেন না, তাহলে আপনার উপর হজ ফরজ না। আপনি পরিবারও চালাইতে পারবেন, আবার হজ করে আসার পরে সচ্ছলভাবে আপনি চলতে পারবেন, আপনার উপরে হজ ফরজ। এরপরে বালেক, তার উপরে হজ ফরজ। যারা না বালেক তাদের উপরে হজ ফরজ না। অনেক ছোট বাচ্চা আছে যারা বালেক হয়নি, তাদের উপরে হজ ফরজ না। যারা বালেক তাদের উপরে হজ ফরজ। 4 নাম্বার, আকল, বুদ্ধিমান, এদের উপরে হজ ফরজ। কোনো পাগলের উপরে হজ ফরজ না। আপনার বুদ্ধি নাই, অনেক পাগল রাস্তা দিয়ে চলাফেরা করে, তার টাকা আছে, বিশাল সম্পত্তির মালিক, এখন তার বাপ হচ্ছে জীবিত, তার বাপ বিশাল সম্পত্তির মালিক, কিন্তু ছেলেটা পাগল, ওই ছেলের উপর কি হজ ফরজ? আপনাকে বুদ্ধিমান হতে হবে, আকলওয়ালা হতে হবে, তাহলেই আপনার উপরে হজ ফরজ। এবার আসেন হজের ফজিলতটা কি, এটা আপনাদের জানানো দরকার। কারণ আমরা কোনো ফজিলত ছাড়া কোনো কাজ করতে চাই না। কারণ নামাজ পড়লে ফজিলত, এই জন্য নামাজ পড়ি। রোজা রাখলে ফজিলত আছে, রোজা রাখি। দান করলে ফজিলত আছে, দান করি। এবার হজেরও কিছু ফজিলত আছে, যেগুলো জানেন যদি, তাহলে আপনার হজ করতে আগ্রহটা আরও বাড়বে। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাম বলেন, তোমরা হজ উমরা একসাথে আদায় করো, কারণ এই হজ আর উমরা যদি একসাথে আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দারিদ্রতাকে দূর করে দেবেন এবং তোমাদের পিছনের সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। একটা লোহার মধ্যে যেমন মরিচিকা থাকে, হাতুড়ি দিয়ে পিটালে যেমন লোহার থেকে মরিচিকাগুলো জোরে জোরে পড়ে, ঠিক তেমনিভাবে হজটা তোমাদের এই গুনাহ নামক মরিচিকাকে পিটিয়ে পিটিয়ে তোমাদের শরীরটাকে আল্লাহ পবিত্র করে দেবেন। আর তোমরা যারা হজ করবে, তোমাদের এই হজের ফজিলতটা হচ্ছে এমন যে জান্নাত ছাড়া এই হজের পুরস্কার আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। তাহলে কত বিশাল নামক একটা ফজিলত হজ। 2 নম্বরে ফজিলত যেটা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে অধিক উত্তম আমল কয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টি। 1 নাম্বার, আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনা। 1 নাম্বার কি? আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনা, পূর্ণ বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার, জিহাদ করা, জিহাদে অংশগ্রহণ করা, কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করা। আর 3 নাম্বার, কবুল হওয়া হজ। সুবহানাল্লাহ বলেন। মানে কবুল হওয়া হজটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, অধিক প্রিয়। আপনারা যদি লক্ষ্য করেন, সাহাবী কি প্রশ্ন করলো যে অধিক উত্তম আমল কোনটি, তো আল্লাহ রসুল বললেন 3 নম্বরে হজ, কবুল হওয়া হজ, এটা আল্লাহর কাছে সবচাইতে অধিক উত্তম আমল। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে ফজিলতটা বললেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ করবে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই হজ করবে, এবং কোনো অশ্লীল বাক্য, অশ্লীল কাজ করবে না, কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন পবিত্র করে বাড়িতে আনবেন যেন তার মা এইমাত্র তাকে দুনিয়াতে প্রসব করলো, এমন পবিত্র। বলেন তো, কোনো ছোট বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, তার কি কোনো গুনাহ থাকে? কোনো গুনাহই থাকে না। ঠিক তেমনিভাবে ওই ব্যক্তির সকল গুনাহকে আল্লাহ মাফ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাসায় ফিরে আনবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যে মাফ হলো, সবটা যত ইবাদত বন্দি করেছে ওই ইবাদত বন্দিগির সবটা পাবে। আর গুনাহটা কি হবে? গুনার ব্যাপারে আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই ব্যক্তি ঈমান আনে, তাওবা করে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সকল গুনাহকে ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সকল খারাপ কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ দ্বারা বদলায় দেন। আপনি যদি এই 30 বছর, 40 বছর, 20 বছর যদি গুনাহ করতে থাকেন, আপনার যত গুনাহ আছে যদি তাওবা করতে পারেন, আর হজে গেলে মানুষ তাওবা করবে, অবশ্যই করবে। কারণ কাবা ঘর ধরে মানুষ কিন্তু দুনিয়ার টাকা পয়সা চাইবে না, আল্লাহর কাছে ক্ষমাই সর্বপ্রথম চাইবে। যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর কাবা ধরে ক্ষমা চাইলে, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ তাকে মাপ করবেনই করবেন। কারণ হাজী সাপরা আর জিহাদে যারা অংশগ্রহণ করে, এই 2টা দল হচ্ছে স্বয়ং আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলে, স্বয়ং আল্লাহর বন্ধু। অতএব আপনি বন্ধুর কাছে মাপ চাইলেন আর বন্ধু আপনাকে মাফ করবে না, এটা হতে পারে না। আপনি ভিখারির বেশে, আপনি ইহরাম পরা অবস্থায়, কাফনের কাপড় পরা অবস্থায়, কোনো সিলাই নাই, কিচ্ছু নাই, এমন অবস্থায় আল্লাহর কাছে ভিখারির বেশে মাপ চাইবেন আর আল্লাহ আপনাকে মাফ করবেন, এটা হতেই পারে না। আর আল্লাহ যদি মাফ করে দেয়, ওই 20 বছরের গুনাহ
30 বছরের গুনাহ, সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার যেই ফজিলতটা হজের, আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রসুলের কবরটা একবার জিয়ারত করবে, আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যাবে তার সুপারিশ করা। কিয়ামতের কঠিন ময়দানে বলেন তো আপনারা, আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কোনো লোক কি জান্নাতে যেতে পারবে? কোনো লোকই জান্নাতে যেতে পারবে না। সে যতই ইবাদত বন্দেগী করুক না কেন, যদি রসুলের সুপারিশ না হয় কোনো দিন জান্নাতে সে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ওই দিন কেবলমাত্র আল্লাহ যাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন সেই সুপারিশ করতে পারবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা গুনাহগারের জন্য ওই দিন সুপারিশ করবেন আর এক এক করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজ ও উমরা করার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয় আর প্রতিমধ্যে ইন্তেকাল করে। অনেক লোক আছে, মৃত্যুর কিন্তু কোনো সময় নাই, ঠিক ঠিকানা নাই। আপনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করেই আপনার মৃত্যু চলে আসতে পারে, কারণ মানুষের মৃত্যু কখন হবে আমরা কিন্তু কেউ জানি না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষকে একটা নির্দিষ্ট সময় নিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, যখন ওই সময়টা শেষ হয়ে যাবে তখন তার রূহকে যখন কবজ করা হবে, একটা সেকেন্ড আগেও নেওয়া হবে না, একটা সেকেন্ড পরেও নেওয়া হবে না, যখন হুকুম হবে তখন নেবে। অতএব আল্লাহ কার মৃত্যু কোথায় রাখছে কেউ কিন্তু জানি না। মসজিদ থেকে বাড়িতে যেতে পারবো এরও কোনো নিশ্চয়তা নাই, আবার আমি মেম্বার থেকে এখানে সুস্থভাবে নামতে পারবো এটারও কোনো নিশ্চয়তা নাই। অতএব যদি কেউ হজ ও উমরার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয় আর প্রতিমধ্যে যদি ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব অথবা একটা উমরার সওয়াব অথবা জিহাদের ময়দানে শহীদ হওয়ার সওয়াব, এই তিনটার মধ্যে একটা আমলনামে দিয়ে দিবেন। এটা হচ্ছে হজের ফজিলত। 4 নাম্বার, এটা 5 নাম্বার বললাম। 6 নাম্বার যেটা সর্বশেষ, সেটি হচ্ছে যারা যানবাহনে, হাদিসের মধ্যে আসছে, যারা উটে ঘোড়ায় যারা হজে যায় যানবাহনে, ওই সময়কার কথা হাদিসের মধ্যে আসছে, যারা উটে এবং ঘোড়ায় চড়ে যানবাহন তো ওটা যেটাই হোক না কেন যদি যায়, হজে যায়, ওই ঘোড়া বা উটের প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 70টা করে নেকি দিয়ে দিবেন। আর যদি কোনো লোক পায়ে হেঁটে হজে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 70,000 করে নেকি দিবেন। এক একটা কদম ফেলবে আর 70,000 নেকি। তাহলে দেখেন কত বড় ফজিলতপূর্ণ একটা সওয়াবের কাজ। এজন্য আমরা যাদের সম্পদ আছে তারা আমরা হজ করব। আর যদি হজ না করেন, সম্পদ থাকার পরে আপনার সচ্ছলতা দারিদ্রতা কিচ্ছু আপনার না, দারিদ্রতা কিচ্ছু নাই, আপনি ধনী সচ্ছলভাবে চলতে পারতেছেন, আপনার ক্ষমতাও আছে, আপনি চলতে পারতেছেন, এখন যদি আপনি হজ না করেন আর যদি মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির দেশের সরকার জালেম মানে হজ করতে দেবে না, আবার কোনো কাজের কারণে বাধার কারণে হজ করতে পারলো না, অথবা এমন রোগ তার হলো যেটা সারেও না বাড়েও না, মাঝামাঝি অবস্থায় থাকে, এই 3টা বিষয় যার মধ্যে আছে তার হজ মাফ। আর 3টা বিষয় যার মধ্যে নাই, যেটা প্রশাসনের কোনো বাধা নাই, কোনো জালেম শাসক নাই, আবার আপনার এমন কোনো জটিল কাজ নাই যেটা ফেলে রেখে আপনি হজে যেতে পারবেন না, এমন যদি কোনো কাজ না থাকে আর আপনি হজ করলেন না, মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রসুলের এতে কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি জানেন, আপনি খ্রিস্টান হয়ে মারা যান আর ইহুদি হয়ে মারা যান, এটা রসুলের কিচ্ছু যায় আসে না। কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ চাইবেন, রসুল কিন্তু আপনার জন্য সুপারিশ করবে না, কারণ রসুল রাগান্বিত অবস্থায় বলতেছেন, আমি রসুলের কিচ্ছু যায় আসে না, যাদের সম্পদ আছে টাকা আছে এত কিছু করার পরে হজ করলো না, আমি রসুলের কোনো কিচ্ছু যায় আসে না, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, না কাফের হয়ে মারা যাক। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অনেকের ভুল ধারণা আছে, একটা কত বাজে, আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে, সেটি হচ্ছে অনেক বৃদ্ধ মানুষ, যুবক মানুষ যারা চাচার বয়সী, তারা মনে করেন যে হজ করলে যেহেতু পিছনের সকল গুনাহ মাফ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যেহেতু মাফ হয়ে যায়, যেন মায়ের গর্ভ থেকে এইমাত্র প্রসব করলাম এমন অবস্থা যেহেতু হয়, তাহলে আমি এই যৌবন বয়সটাকে পুরাটা গুনায় কাটায় দেব, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় জুলুম অত্যাচার সকল কিছুর মধ্যে কাটায় দেব, আর বৃদ্ধ বয়সে মরার আগে একবার হজ করে পবিত্র হয়ে যাব। এই যে একটা ভুল ধারণা, এটা আমাদের মধ্যে আছে না নাই?
তাহলে আপনি কি বুঝাতে চান যে হজ করার পরে আপনার গুনাহ মাফ হয়ে গেল, পবিত্র হয়ে গেলেন, তাহলে হজ করার পরে আবার অনেক মনে করে হজ করে আসার পরে বোধহয় গুনাহ করা যাবে না, গুনাহটা হজ করার আগেই করতে হবে। তাহলে আপনি কি বুঝাইতে চান? মানে হজ করার পরে গুনাহ করা যাবে না, আগে গুনাহ করা যাবে? হজ করার পরে মিথ্যা বলা যাবে না, আগে মিথ্যা বলা যাবে? হজ করার পরে সুদ খাওয়া যাবে না, আগে সুদ খাওয়া যাবে? হজ করার পরে জুলুম করা যাবে না, আগে জুলুম করা যাবে? হজ করার পরে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, আগে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আপনি তো এটাই বুঝাতে চাচ্ছেন। আবার অনেক মুরব্বীরা কি মনে করে যে এখন যা অন্যায় করে নেই, মৃত্যুর আগে একবার হজ করে পবিত্র হয়ে যাব। নাউজুবিল্লাহ, এই ভুল ধারণা থেকে বিরত থাকেন।